টেকব্রিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দর্শক, বছর হয়েছে ব্যবহার করতেছি, তো দর্শকরা সেটটা কিন্তু অনেক স্লো কাজ করে। তো কী জন্য স্লো কাজ করে? তো অনেকে র্যাম রোম আমরা অনেক সফটওয়্যার ইনস্টল করি, তো সেই ইনস্টল করার পরে আনইনস্টল করে দিই। তো তারপরে আমরা তার যে ডাটা ফাইল জমে থাকে সেগুলো কিন্তু আমরা ডিলিট করতে পারি না বা ডিলিট করতে বুঝি না। তো দর্শকরা, মূল কথা হচ্ছে কি, সমস্ত অ্যাপস আমরা কিন্তু প্রচুর অ্যাপস ইনস্টল করি, আনইনস্টল করি, তো তারপর অনেক সময় আপডেট করি। তো তাতে কি হয়, আমাদের জায়গা অনেক বেশি খেয়ে যায় ফোন মেমোরি, তার কারণে আমাদের সেট স্লো কাজ করে। তো আমার এটা 2GB র্যামের একটা স্যামসাং সেট, তো এই 2GB র্যামও তাও স্লো কাজ করতেছে। তো আমি 1 বছর ব্যবহার করতেছি, তো তারপরে সেটা স্লো কাজ করেছে। তো এখন কী করবো, আমি এই সেটটাকে রিসেট করব। তো শোনা, রিসেট করলে কি হবে, সেটটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে। তো রিসেট ছাড়া কি অন্য কোনো কাজ আছে কিনা অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই রিসেট করলে তো আবার সব কিছু সেট আপ করা লাগে, বা আমার ইমেল অ্যাকাউন্ট মনে নেই, বা ইমেলের পাসওয়ার্ড মনে নেই, বা আবার নতুন করে খুলতে হবে, আমার এফবির পাসওয়ার্ড মনে নেই। তো তারা কি করতে পারবেন, তারা সেটের অ্যাপসগুলো রিসেট করতে পারেন। তো দর্শকরা, তো চলুন কীভাবে এই ফোনটা রিসেট করবেন এবং সেট আপ করবেন সেটা আমি দেখাবো। তো জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। তো দর্শকরা, রিসেট কেন করব? তো অবশ্যই আমাদের সেট স্লো হয়, অনেক সময় হয় কি যে আপনার সেটে অনেক ফাইল জমা থাকে, সেগুলো ডিলিট করতে পারি না বা বুঝি না। তো অবশ্যই সেট রিসেট করা ভালো। তো আমি 3 মাস বা তারও অধিক সময় হলে আমি সেট রিসেট করি। তো জাস্ট আপনারা রিসেট করার আগে ফার্স্ট কী করবেন, আপনাদের ইমেল অ্যাকাউন্টগুলো লিখে রাখবেন, ফেসবুকের পাসওয়ার্ডগুলো, ফেসবুকের ইমেলগুলো লিখে রাখবেন, সব কিছু লিখে রাখে সমস্ত সব কিছু লিখে রাখবেন। এবং লিখে রাখার পর আপনি কীভাবে কাজটা করবেন সেটাই দেখাচ্ছি। তো তোমরা সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে নিচ থেকে আপনি এখান থেকে এই যে ব্যাকআপ অ্যান্ড রিসেট, এক এক কোম্পানির সেটের এক এক জায়গা থাকে, তো এখান থেকে ব্যাকআপ অ্যান্ড রিসেটে যেয়ে আপনি রিসেট করতে পারেন। তো তারপরে একটা কাজ আছে, সব সেটেই কিন্তু এখানে একটা সার্চ বার থাকে, এই দেখতে পাচ্ছেন এখানে সার্চিং। তো এই সার্চ বারে একটা ক্লিক দেওয়ার পর এখানে আপনি ফ্যাক্টরি রিসেট লিখতে পারেন বা রিসেট লিখলেই হবে। তো আপনি রিসেট লিখে সার্চ করবেন, সার্চ করার পরে আপনার সামনে আপনার সেই কাঙ্ক্ষিত অপশনটা চলে আসবে, যে রিসেট। তো আমি রিসেটে একটা ট্যাপ দিয়ে দিলাম। তো দর্শক, ট্যাপ দেওয়ার আগে একটা জিনিস এখানে আপনি ভালো করে পড়ে নেবেন যে কী আপনার ডিলিট হচ্ছে। দেখুন এখানে গুগল অ্যাকাউন্ট ফার্স্ট স্টেপে ডিলিট হয়ে যাবে, তারপরে সিস্টেম অ্যান্ড অ্যাপস ডাটা। তো এই যে সিস্টেম অ্যান্ড অ্যাপসের যে ডাটা, এইগুলো কিন্তু আমরা রিমুভ করতে পারি না বা আমাদের শেষ হয় না। এর জন্য কিন্তু আমাদের সেটের জায়গা খেয়ে বসে থাকে এবং সেট স্লো কাজ করে। তো দর্শকরা, তারপরে এখান থেকে আরও অনেক কিছু আছে, আপনারা এখানে দেখে নেবেন। মিউজিক, ফোন মেমোরি যা থাকবে সব ডিলিট হয়ে যাবে। তো আপনার ফোন মেমোরি থেকে রিসেট করার আগে সমস্ত সব কিছু আপনি ব্যাকআপ কম্পিউটারে পারেন, আর একটা মেমোরি কার্ডে পারেন, রেখে দিবেন। তো তারপর আপনার ইমেল অ্যাকাউন্টগুলো ডিলিট হয়ে যাবে। তো তারপর আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন এই যে রিসেট, একটা ট্যাপ দিবেন, আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আর একটা রিসেটে চাপ দিবেন। তো এখানে কিন্তু সেটটা রিসেট হয়ে গেল। একটু সময় নেবে, তো ওয়েট করবেন দর্শক বন্ধুরা, আমি সেটটা অন হলে আপনাদের সামনে আসতেছি। তো দর্শক বন্ধুরা, সেটটা অলরেডি অন হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা স্যামসাং গ্যালাক্সি 7 প্রো। তো একটু সেট আপ নিচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এভাবে করে সেটটা ওকে করতে পারেন। তো আমার কিন্তু খুব ফ্রেশ হয় সেট, এই কারণে আমি 2-3 মাস পর পরে রিসেটটা করি। কারণ কি, রিসেটটা করলে আমার সেটটা আমার কাছে ভালো লাগে। তো আমি ইমেল অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, ফেসবুক, এগুলো আমি সব লিখে রাখি। তো আপনারা এগুলো লিখে রাখবেন, সবচেয়ে ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি আমার সেটের সমস্ত সব কাজ কিন্তু ওকে হয়ে গেল। তো দর্শক বন্ধুরা, আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো করবে সেট অন হওয়ার পরে। তো আপনারা এখান থেকে এই দেখতে পাচ্ছেন ইউনাইটেড কিংডম। তো আপনারা এখান থেকে একটু সোয়াইপ করে উপরের দিকে এই যে ইউনাইটেড স্টেট দিয়ে এখানে স্টার্ট দিবেন। স্টার্ট দিয়ে এখান থেকে ওয়াইফাই কানেকশন চাচ্ছে। তো আপনারা এখান থেকে আপনাদের ওয়াইফাই কানেকশনটা দিবেন। যেহেতু আপনার সিম, আপনার ইমেল অ্যাকাউন্টটা আমরা রিমুভ করিনি রিসেট করার সময়, তাহলে সেহেতু আমাদের এইখানে কি করতে হবে, আমাদের ইমেল অ্যাকাউন্টটা এখানে দিতেই হবে। তো এখানে না দিলেও হবে, এই যে নেক্সট অপশনটা চলে এসেছে। তো আমি নেক্সটে ট্যাপ দিয়ে দিলাম।
তো নেক্সটে ট্যাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডাটা, এটাকে আপনার নেক্সট দিয়ে দিবেন। নেক্সট এদেরকে এগ্রি দিয়ে দিবেন। তো এগ্রি দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো এখান থেকে এই যে শুধু নেক্সট দিবেন। তো শুধু নেক্সট দেওয়ার পর আবার একটু ওয়েট করবেন। তো তারপরে এখান থেকে পিন প্যাটার্ন কিছু দিলে দিবেন, না দিলে এটাকে টিকটা উঠিয়ে দিবেন। দিব না, এখান থেকে স্কিপ করে দিলাম, আবার স্কিপ করে দিলাম। তো আমি এখন পিন প্যাটার্ন কিছু দিব না, তো আমি স্কিপ করে দিলাম। তারপর এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। গুগলের সার্ভিস আমি এখান থেকে সবকটা ওয়ান থাকবে, আমি নেক্সটে দিয়ে দিলাম। সময় এখনও কিন্তু সেট স্লো করতেছে, দেখছেন? তো এই হলো অবস্থা। রিসেট করার পরে তারপর আবার এখান থেকে দর্শক বন্ধুরা এই স্কিপে দিয়ে আবার স্কিপ দিবেন। স্কিপ দিলে অলরেডি আপনার সেটটা ফুল ফ্রেশ হয়ে গেল। তো দর্শক বন্ধুরা এই যে নেক্সট দিলাম, কন্ট্যাক্ট দিলাম। তো তারপরে কিন্তু আমার ফ্রেশ হয়ে গেল সেটটা একেবারে। এই যে আমি এখন ফিনিশে কমপ্লিট সেট আপ, ফিনিশে একটা ট্যাপ দিয়ে দিলাম। তো ট্যাপ দিয়ে দিলে এখান থেকে আপনার সিম সিলেক্ট করবে। তো ডান দিয়ে দিলাম। আমার অলরেডি সেট আপ কমপ্লিট। তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে রিসেট এবং কমপ্লিট ভিডিও। তো আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।